তখন 2500 টাকা বেতন পেতেন, 2500 টাকা মাত্র। ইমামতি করতাম ঢাকা হাসনাবাদে, 2500 টাকা বেতন পেতাম। এই 2500 টাকা দিয়ে আমার মদিনা যাওয়া যায়। কিন্তু আমার একটা আশা ছিল যে আমি মদিনায় যাব, এবং যাবো যুবক বয়সে যাবো যেন কষ্ট করে কষ্ট করতে পারি, এই আশা নিয়ে বুক পাইতেছিলাম। আর ছোট্টকালে মা মারা গেছে, এমনিতে মনের মধ্যে কষ্ট, লাফতে উঠতে খাইয়া, ফ্যান পুরে খাইয়া, মানুষের বকাবাজি খাইয়া আলো হয়েছে। আমি তো ধনির পোলা না, আমি তো গরিবের পোলাই। আমি করবো না যে আমি কোটিপতির পোলা। অনেকে বক্তা হওয়ার পরে হাঁস আতালাস করে পায়, কি কইব নিজেও ঠিক পায় না, কথা বল না। কাঁচা পয়সা কামাইলে যা হয়, কিন্তু মনে রাখবেন আমি কিন্তু ধনির ছেলে না, আমি গরিবের ছেলে। গোপালগঞ্জের মধ্যে আমার বাবা সবচেয়ে গরিব, সেই ঘরের পোলা আমি। আমার পোলা পান কইব আমি কোটিপতির পোলা, আমি বলবো আমি ফকিন্নির পোলা। ফকিন্নির পোলা, মা নাই ঘরে, সৎমার ঘরে বড় হয়েছি, লাত্তি খাইছি, উষ্টা খাইছি, ফ্যান খাইছি, কুড়া খাইছি, মানুষের বকা খাইছি, আলেম আলেম হওয়ার পরে আলেম হইলাম আলো 99-তে, হজে গেলাম 2004 সালে। কল্পনারও বাইরে। কেমনে গেলাম? মদিনার পাগল ছিলাম। তুইও পাগল হ, তুইও যাইতে পারবি। আমি আল্লাহর কসম করে বলে গেলাম তুই যাইতে পারবি। কেমনে যেতে পারবি? হঠাৎ করে দেখবি তোর আল্লাহ মদিনায় নিয়ে যাবো চাকরি করার লাগে, সৌদির বিষয়ে করবো, দাম করে তুই যাইতে পারবি। যারাই প্রথম মক্কা মদিনায় চাকরি করতে যায় দেখবেন দাম্মাম যাক আর রিয়াদ যাক আর জিদ্দায় যাক, ও প্রথম পরের মাসেই বেতনটা পাইয়া উমরা করতে যায়। কেন যায়? বোঝা গেছে ওরে মওলাই কবুল করছে। অনেকে কয় কামলা হাজি, খবরদার, হাজি কোনদিন কামলা হয় না। এই কপালে ঢাকা লাগে মক্কা মদিনা। কথা বল না কেন? আরো জোরে, আরো জোরে। শুনি আমার 5 জন মুসল্লি হজে যাবে, আমার কাছে দোয়া চাইতেছে, হুজুর দোয়া করেন আমাকে আগামী মাসে 16 তারিখ ফ্লাইট। আমি বললাম আপনারা যান, আমার সালামটা নবীর রওজায় দিয়ে। তো আমি যে মসজিদের ইমামতি করতাম, ওই মসজিদের ওয়ালের সাথে মদিনার একটা টাইলসের লাগানো ছিল, বুঝেন না? অনেক মদিনার মসজিদ আছে না ভাই? আমি যে মসজিদ বানাইছি আমার এখানে মক্কার ছবি আছে, টাইলসের ভিতরে মদিনার ছবি। আমি ডেইলি ওইটারে ধরে হাত দিয়ে মুছতাম নবীর রওজাটা। শুনতাম যে এইটা আমার নবীর রওজা। ডেইলি ফজর নামাজটা পড়ে হাত দিয়ে মুছা দিতাম, আর আমার নবীর রওজাটা কবে দেখুন, কবে দেখুন। মনে হয় মৌলার কাছে এটা খুব ভালো লাগছে। মৌলা যে কইছে আমি আয়াতখানা পড়ি, হ্যাঁ আল্লাহু আকবার বলবেন তো? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل إن كنتم تحبون الله. আপনি বলেন যারা আমার ইত্তেবা দিয়া আপনার ইত্তেবা দিয়া জীবনকে করবে, জীবনের গুনাহ মাফ করে দিব, একটা টান দিয়ে আপনার মক্কা মদিনা দেখার সুযোগ করে দিব। ইমাম থানভী রাহমাতুল্লাহ লেখছেন তার তাফসিরে আয়াতের তাফসিরে বা তাফসিরে বায়ানুল কোরআনে, যারা বেশি বেশি করে নবীর দুরূদ পড়বে, বেশি বেশি করে নবীর ভালোবাসবে, একটা পর্যায়ে সে দৌড় দিয়া মদিনায় যেতে পারবে। মদিনায় যাওয়ার আশা লই এখন কাঁদবেন। তো আমি যখন ওই টাইলসটারে ডেইলি ডেইলি মুছতাম ফজরের ইশারের সময়, হঠাৎ করে এক হাজি আইছে, হুজুর আমরা আমার ফ্যামিলি থেকে 6-7 দিন একসাথে হজে যাইতেছি, আমাকে লেগে দোয়া করেন। আমি বললাম ভাই আপনাদের টাকা আছে আপনারা যান, কিন্তু বাইরে আমাকে লেগে একটু দোয়া করেন, আর আমার সালামটা আমার নবীর রওজায় একটু বইয়া দিয়েন। এই কথা কই হাতটা ধরে কাইটা দিছি।
ওই হাজি আমার এই কান্নাটা দেখছে, বাইতে যে বৌরুলিয়া কয়, দেখ রে, আমরা তো এক একজনে 85,000 টাকা করে হজে যাইতেছি। আমি যে হুজুরের কান্না দেখে সহ্য হলো না, হুজুর যদি কইতো না লগে লয়ে যেতাম। আসল রক্তা মারা কয়, তখন তো আমি যে হাদিন আমি মৌলানা শাহ, হুজুর আপনার পাসপোর্ট আছে? আমি বললাম না। তখন হজে যাইতে পাসপোর্ট লাগতো না, হজের জন্য টেম্পোরারি একটা পাসপোর্ট সরকার দিত, ওটা হজ শেষ, পাসপোর্টও শেষ। ওই পাসপোর্টটা এখন আমার ঘরে আছে। বাজানরে আমারে বলতেছে, হুজুর পাসপোর্ট আছে? আমি বললাম না, না পাসপোর্ট করতে না পারে, হুজুর মানুষ, চলেন একটা পাসপোর্ট করাই দিই। টেম্পোরারি অ্যানালগ একটা তাফসীর করলাম, ডিজিটাল না অ্যানালগ পাসপোর্ট, ইন্টারন্যাশনাল না, ওদের জন্য। আমি ছবি তুললাম, ছবি তোলার টাকাটাও আমার পকেটে নাই, ওই হাজি দিয়ে দিল। দেখো মওলায় কবুল করলে কেমনে করে রে ও পাকুন্দিয়ার যুবক, ও কিশোরগঞ্জের যুবক। আমি ইলিয়াসুর রহমান জিহাদি হাদির সাথে গেলাম পোস্তগোলায়, স্টুডিওতে যাই ছবি তুললাম। পাসপোর্ট আমার একদিন পরে হয়ে গেল। হাজি আমারে বলতেছে, হুজুর আপনার কাছে কয় টাকা আছে? জমাইছেন এতদিন চাকরি করে 3 বছর। আমি বললাম আমার কাছে মাত্র 25,000 টাকা আছে। বলে বাকি টাকা আমরা দিব 16 তারিখ আমাগুলোকে আপনি হজে যাবে। এ কলিজার যুবক ভাইরা রে, তোরা আমার সাথে একটা ওয়াদা দে, জীবনের সবচাইতে যেই দেশটায় যাওয়ার স্বপ্ন ছিল, যখন শুনলাম আমি হজে যাব, সময়টা ছিল মাগরিবের টাইম। মাগরিবের পরে নামাজ পড়িয়া 6 রাকাত আবাবিল নামাজ পড়িয়া সিজদায় পড়ে বাবা আধা ঘন্টা কান্নাম আর বললাম, মালিক রে, তুমি কি মানুষকে এইভাবে কবুল করো মালিক? একটা মা হারাইলি, আজকে তুমি হজে নিবা। 16 তারিখ চলে গেলেন বাবা। প্রথম আমাদেরকে মদিনায় নিছে, মক্কায় পরে নিছে 2004 সালে অক্টোবরের 9 তারিখ যখন আমরা যাই, ভাই জীবনে তো নবীর রওজাটা দেখি নাই, খালি ছবিতে দেখছি। দেখলে ছবি পাগল হবি। এতদিন ছবিতে দেখছি, বাস্তবে দেখি নাই। সঙ্গে সঙ্গে নবীর রওজাটা দেখে একটা চিৎকার মারলাম, নবীজি 6,500 কিলোমিটার দূর থেকে আপনার রওজাটাই হাত দিয়ে মুছতাম। আজকে আপনার রওজার পাশে দাঁড়ায় আছি, আমার সালামটা নিবেন নি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাজানরে যখন সালামটা দিলাম, এর পরের টুকু আর আমি আপনাদের সামনে বলতে চাই না। হে যুবক ভাই রে, ওই দৃশ্য তোমাদের বুঝাইতে পারবো না। হাজি প্রথম যখন নবীর রওজায় সালাম দেয়, প্রথম হজে যাইয়া উমরায় যাইয়া, ওই দৃশ্য কাউকে বোঝানো যায় না। আল্লাহ, তোমার নবীর কথা শুনে যারা কাঁদছে, এদেরকে একবার মক্কা মদিনা লয়ে যাও, একবার নিয়ে যাও আল্লাহ। এদের বাবা মাকে নিয়ে যাও, নবীর পাগল বানায় দাও। জোর বানা আমিন, আরো জোর বানা আমিন। জওয়ান নিয়ে কাছে না ভাই? আছে? যাবেন সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মানে ইনশাআল্লাহ। জীবনে প্রথম হজে যে কয়েকটা জিনিস চাইছিলাম, আমি যা চাইছি তার চেয়ে 10 গুণ বেশি আমার মওলা দিয়ে দিয়েছে।
তো মদিনার ছেলেগুলো শুনতে পাই যে আমাদের দেশে এমন একজন নেতা আসতেছে যারা দেখলে ক্ষুদা লাগে না। আর সুবহানাল্লাহ জোরে কোন। এমন একজন মানুষ আসতেছে যারা দেখার সাথে সাথে চোখের জুতি বেড়ে যায়। এমন একজন নেতা আসতেছে যারা দেখলে ওই মানুষটার জীবনের মধ্যে কোনো অশান্তি থাকে না। এই কথাগুলো মক্কা মদিনার ছেলেরা আগেই শুনছে। তো শুই না যখন আমার নবী মদিনায় ঢুকতেছে 162 জন ছেলে আমার নবী বেরিয়ে রিসিভ করার জন্য, যেরকম আজকে আমার পাকুন্ডিয়ার থেকে সভাপতি সাহেব সহ এই 8 বিকটটা কইরে যে মোটরসাইকেল দিয়ে আমার আগায় নিয়ে আসছে, ছেলেগুলো দেখছি ঈদের দিনের মধ্যে খুশি। আমার মতো একটা তেলাসুরা বাইরে আনতে যদি এত খুশি হয়, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যার চেহারা দেখলে ক্ষুধা লাগে না, তারে রিসিভ করতে গেলে কেউ মদিনার ছেলেগুলো শুনছে রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী মদিনা মক্কা থেকে বাইর হইছে। এখন চিন্তা ভাবনা হাইটে যদি আসে তাহলে 1 সপ্তাহ লাগবে। ওরা ওই রবিউল আউয়াল মাসের 2 তারিখের পরের থেকে নিয়ে জাবাল আবি হুবাইব, জাবাল কুবা, যে মসজিদে কুবা যেখানে, এই প্রত্যেকটা পাহাড়ে পাহাড়ে ওরা হাঁটতো আর উঁচা উঁচা পাহাড়ে দেখতো নবী কোন রাস্তা দিয়ে আইব। তখন মদিনায় ঢোকার মাত্র একটাই রাস্তা ছিল, ওই পাহাড় গুলো ওরা দাঁড়ায় দাঁড়ায় হাত উঁচা করে ডাক দিত, এ মুহাম্মদ নামে কোন লোক আসতেছেন নি গো, সাল্লাল্লাহু আসেন। এইভাবে একটা ছেলে এইভাবে ডাক ছাড়তো, এ মুহাম্মদ নামে আবু বকর নামে কোন মানুষ আপনারা কেউ আসতেছেন নি গো। প্রতিদিন ডাইকে ঢুকে খাওয়ান দাওয়ান খাইয়া খাইয়া মোলাবান বাইতে যেত সন্ধ্যার সময়। বাজান রে, আজকে রবিউল আউয়াল মাসের 13 তারিখ, প্রতিদিনের ন্যায় বেলা 11টা বাজিয়ে গেছে, সবাই কয় আজকে আইব না, সব যাই গো। হঠাৎ করে পাহাড়ের থেকে একটা ছেলে ডাক দিছে, তোরা যাইস না, 2টা উটের মধ্যে 4 জন লোক বসা, কিন্তু সামনের উটটায় যিনি বসা গো, ওই লোকটার মনে হইতেছে পূর্ণিমার চাঁদ উটের পিঠে বসা। সূর্যের দিকে যদি কোন গিলাস অথবা আয়না যদি এইভাবে ধরে চকমক আওয়াজ হয় কিনা, ওই গিলাসের দিকে কিন্তু তাকানো যায় না। আমার নবীর চেহারার মধ্যে এমন আলো ছিল বাবা, সূর্যের তাপ যখন নবীর চেহারায় পড়তো গিলাসের মতো গিলেস মারত, নবীর চেহারার দিকে তাকানো যাইতো না। মদিনার একটা ছেলে বলতেছে, তোরা যাইস না, গিলাসের মতো চকমক করতেছে। ছেলেগুলা বাজান জাবাল আবি হুবাইব থেকে দৌড় শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে 1.5 কিলোমিটার রাস্তা গেলেন, যেই জায়গায় এখন বাবে মদিনা বলা হয়। তুর্কিদের আমল থেকে, নুরুদ্দিন জঙ্গির আমল থেকে এখানে একটা গেট বানানো হয়েছে বাবা। ওই গেটটার বয়স শত শত বছর, এখনো দেখবেন কালো পাথরে এই গেটটা লেখা বাবে মদিনা। আমি গুনাহগার, যতবার গেছি এই গেটের কাছে দাঁড়াই অনেক দোয়া করছি, কারণ এইখানে দাঁড়ায় মদিনার ছেলেগুলা আমার নবীর উটের চারপাশ দিয়া ওই কবিতাটা গাইতেছে, তাল্লাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এই আল্লাহু আকবার বলতে পারেন না? বলেন, তাল্লাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল وجب الشكر علينا مدعا لله ذا الله الله এ মদিনার ছেলেরা উটের পর সাইয়েদা তলাল বদরু আলাইনা আত্তালু উঠে গেছে বদর, অর্থাৎ 14 তারিখের রাতের চাঁদ। 14 তারিখের রাতের চাঁদকে তারা বদর বলতো। বদরের চাঁদ উঠছে মদিনায়,
শুকুর কি দিয়ে আদায় করবি? তোদের সামনে সে বসে আছে, নবীর উটের চারিপাশে ঘুরতেছে আর এই কবিতা পড়তেছে। ছোট্ট ছোট বাচ্চারা নাচতেছে আর পেতেছে, তালাল বাদরু আলাইনা মিন সানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট ছোট বাচ্চারা আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে, এই দেখ চন্দ্র 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 চন্দ্র। চন্দ্রের মধ্যে কালো দাগ আছে, তার চেহারা কোনো দাগ নাই। দেখ হাতগুলো কোনো দাগ নাই। এখন সিল্লাবার কান্দা, আমি দেখবো আশেকের রাসূল হয়ে মদিনায় কয়জন যাইতেছে, কয়জন যাইতেছ, যাইবা দেখবা। যদি নবীর পাগল হয়ে একটা শিক্ষা দিতে পারোস না,